বসো 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 বসো। আর এত উপরে যাও কেন, একটু নিচে করে দিল। দাঁড়িয়ে আছেন ওখানে, বসার কি সমস্যা? বসা যায় না? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده رواه مسلم. وقال تعالى في شأن رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সরব ঢালছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আলহামদুলিল্লাহ। রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার অন্তর্গত 1 নম্বর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ময়দানে ইসলামী যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি যদুর ফকিরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ এবং দৌলতদিয়া ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল কালাম ফকির দামাত বারকাতুহুল আলিয়া, প্রধান পৃষ্ঠপোষক জনাব আব্দুল কুদ্দুস ফকির, এতক্ষণ আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, যার মাধ্যমে দাওয়াত নিয়েছি আপনাদের এলাকার সন্তান হাফেজ আবু সাইদ সহ মঞ্চে বসা আমার মাথার তাজ শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় রাজবাড়িবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানায় যিনি আমাদেরকে সুস্থ রাখেন। এবং এমন একটা সময় আমরা কোরআন শুনছি যে সময় বাংলাদেশের 11-12 জেলা অলরেডি পানির নিচে।
যাদের চক্রান্তের কারণে এই মানুষগুলো বিপদে পড়লো। আজকের এই দিন পর্যন্ত 18 জন বন্যায় মারা গেছে। আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা যেন নসিব করে। এজন্য মন মানসিকতা এবং বাস্তবতার দিকে তাকিয়ে আমরা ভালো নেই, আমাদের মনে শান্তি নেই। সেই রকম মন নিয়ে কথা বলার মতো পরিবেশও আমাদের সামনে এখন না। এরপরও কোরআনে কারীম শোনার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি আলোচনা করেন। কোরআনে কারীমের আলোচনা শুনলে মুমিনদের উপকার হচ্ছে, হবে। তানফাউ এটা মুসাদ, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কোরআনের আলোচনা শুনলে উপকার হয় মুমিনদের এবং হবে কিয়ামত পর্যন্ত মুমিনদের। কাদের? আমরা কি বলেন তো? আরো জোরে বলেন। এর বিপরীতে আরেকটা শব্দ আছে, কাফের, জালেম, মুশরিক, যাই বলেন। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে কারীম জালেমদের জন্য কোনো উপকার নিয়ে আসে না, তাদের ক্ষতি বৃদ্ধি করতেই থাকে। এই জন্যই জালেমরা কোরআনে কারীমের অনুষ্ঠানগুলোতে সবচেয়ে বেশি ভয় পায়। এদেশে 7 দিন, 10 দিন, 19 দিন, 63 দিন পর্যন্ত ইসালে সাওয়াব চলে। কথা বলে না, এখানে কি কোরআন হাদিসের বাইরে কথা বলা হয়? কোরআন দিয়ে কথা বলে, হাদিস দিয়ে বলে, কিন্তু যেটা পড়ে শুধু তেলাওয়াত পর্যন্ত শেষ, ব্যাখ্যায় গিয়ে অন্যদিকে বাইপাস করে চলে যায়। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ইসালে সাওয়াবের নামে ওরা আয়াত পড়ছে, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলেন আল্লাহ এক। আল্লাহ তো একজনই, না কয়জন? এই যে এই আয়াতের ভেতরে দুইটা বিষয় আছে, কুল হুয়াল্লাহু আহাদ। আয়াতের ভেতরে দুইটা বিষয় আছে। এক নম্বরে আল্লাহ একাত্মবাদের যে পরিচয় আল্লাহ তুলে ধরেছেন কোরআনে, এই আয়াতে। 2 নম্বরে এখানে রিসালাতের সাক্ষী আছে। এখানে আলেম যারা বসে আছে তারা জানেন কিনা জানি না, এখানে যে রিসালাতের সাক্ষী দেওয়া আছে কোন আয়াতে বলেন? কোন শব্দের ভেতরে আছে যে রিসালাতের সাক্ষী দেওয়া হচ্ছে? না, সেটা এই আয়াতের ভেতর থেকে বলছি, কুল হুয়াল্লাহু আহাদের ভেতরে কুল শব্দটি, যে আল্লাহ বলছেন, হে নবী আপনি বলেন, দুনিয়ায় কেউ যদি আপনাকে নাও মানে, আমি আল্লাহ বলছি আপনি আমার নবী। যে মুহাম্মদ শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ নিজে রিসালাতের ঘোষণা দিয়েছেন। কোরআনে কারীমে 4 জায়গায় আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল নুজিলা আলা মুহাম্মাদ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ইলা আখির আয়াত। তাহলে এই আয়াত পড়ছে বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখলাম। এটা পড়ার পরে কি হয়? অর্থের দিকে যাওয়ার পরে চলে যাচ্ছে বাইপাস থেকে। হে নবী আপনি বলেন আল্লাহ এক। এবার শুরু হবে, এই নবী কোন নবী? ফাতেমার বাবা। তাফসীর করছিল কোন দিক থেকে বুঝেছি? ফাতেমার বাবা পর্যন্ত যদি শেষ করে দিত তাও তো একটা অন্তত লাইনে থাকতো। এবার বলা হয় ফাতেমা কোন ফাতেমা? হোসাইনের মা। হোসাইন কোন হোসাইন? কিছুক্ষণ আগে যে ওয়াজ করলো, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন এই হোসাইনের জীবনে কি হয়েছিল? কারবালার ঘটনা। কোন ঘটনা? আমি আপনাদেরকে এখন মাত্র 2-2.5 ঘন্টা কারবালার ঘটনা শোনাবো। এই যে শুরু হয়ে গেল কানে হাত দিয়ে টানাটানি। মানুষ মনে করছে আইরে তাফসীর হচ্ছে, এটি আয়াতের তাফসীর হচ্ছে। আয়াত পড়েছিল কি আর কোন দিকে, দাদির কবর কোথায় আর কাছে কোথায়। যেহেতু ওরা যে আয়াত পড়ে আয়াতের উপরে থাকে না, আর যারা বাধা দেবে ওরাও জানে যে এই আয়াতের উপরে থাকবে না, ও চলে যাবে বাইপাস খাইবে অন্য জায়গায়। 7 দিন, 10 দিন, 19 দিন না, 63 দিন না, 63 বছর পরও কোনো অসুবিধা নেই। সমস্যা হচ্ছে যারা কোরআনে কারীমের আয়াত পড়ার পরে আয়াতের যে বিশ্লেষণ আছে
বাস্তবের সাথে মিলিয়ে কথা বলতে গেলে তখন জালেমরা বলতেছে আমাদের কোনো উপকার নেই, আমাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে, কারণ আমাদের উপকার করার মতো কোনো আয়াত কোরআনে আল্লাহ দিয়েছে বলেন। আর আল্লাহর যত কথা সব জালেমদের বিরুদ্ধে। এমনকি কোরআনে কারিমে সবচাইতে ভয়ঙ্কর আয়াতগুলো যখন আমরা পড়ি দেখি সবচাইতে কঠিন কথা আল্লাহ জালেমদের বিরুদ্ধে দিয়েছে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে নবী, আপনি কি মনে করেন যে আমি জালেমদের সম্পর্কে কোনো খোঁজ রাখি না? আমি গাফেল, বেখবর হয়ে আছি? না, সবচেয়ে বেশি খোঁজ রাখে আমি জালেমদের। ওদের আমি ধরবো, যেদিন চোখ উল্টিয়ে যাবে এইরকম ধরবো। এই যে কালামানিককে আল্লাহ ধরেছে, তামাম দুনিয়া এখন চোখ উল্টিয়ে গেছে। যে লোকটা সারা জীবনে চেয়ারে বসে বিচার করতো, সে এখন বসে আছে একাগ্রতা। ভালোভাবে থাকলে তো হয়, অন্য ওর দৃশ্য দেখে আমার মনে হয় তামাম দুনিয়া এখন অবাক। হলো কি? আল্লাহর ঘোষণা ছিল ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমার তো মনে হচ্ছে আয়াত মনে হয় ওর জন্য আল্লাহ নাযিল করেছে। এর আগে যে কয়জন গেল তাদের জন্য, ওই যে দরবেশ গাড়ি কেটে নম হয়ে গেছে। এখানে আমরা এমন একটা সময় কোরআনে কারীম শুনতে এসেছি, কোরআন শুনলে যেহেতু ইমানদারদের উপকার হয়, এই জন্য আমরা সব কাজ কাম বাদ দিয়ে রাতের বেলা এখন আরামের বিছানায় ঘুমানোর কথা, তারপরও 1-1.5 ঘন্টা আমরা কোরআন বোঝার জন্য যে ব্যয় করছি, পুরাটা সময় সওয়াব লেখা হবে, ফেরেশতারা লিখতেছে। এটা কিন্তু সাধারণ কোনো অনুষ্ঠান না, এটা আল্লাহর কাছে সবচাইতে দামি আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। এখানে কোরআন তেলাওয়াত হবে না? বলেন। কত আলেম বসে আছে, আফদাল ইসমে তাফসীর, সবচেয়ে উত্তম ইবাদত নফলের ভেতরে আল্লাহর কাছে এই কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত। সুতরাং এরকম একটা অনুষ্ঠানে যিনি আমাদেরকে নিয়ে আসলেন, দয়া করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা এটা নবীজির নাম, 2 নম্বর নাম। এটা বিশ্ব নবীকে আল্লাহ কোরআনে কারিমে 1 নম্বরে ডাক দিয়েছেন ইয়াসিন এই নামে। তাফসীরে তাবারী থেকে বলছে, যারা আলেম আছেন তাদেরকে ইয়া হরফে নিদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। সিন শব্দের 5টা ব্যাখ্যা আমি পেয়েছি। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। এই যে প্রথম শব্দটা সিন মানে সাজ্জেদুল বাশার, বাশার মানে মানুষ, বাশার মানে মানুষ। এই পৃথিবীতে কেউ যদি বলে আমি মানুষ, মানুষ পদবাচ্য, আমি বিবেচিত, আমি একজন মানুষ, আল্লাহ পাক বলেন তোর জন্য আমার নবী হবে নেতা। এই জন্য সিন মানে সাজ্জেদুল বাশার। আল্লাহ ডাক দিয়েছেন, হে মানব জাতির নেতা। জোরে বলেন আল্লাহু আকবার। ও রাজবাড়িবাসী, আমি কারো দিকে তাকিয়ে চোখ বন্ধ করে কথা বলি না, আমি আপনার দিকে তাকিয়ে আর আমার নিজের দিকে তাকিয়ে আমার ঈমান থেকে বলছি, আমরা কিন্তু ধরা পেয়ে যাব। মানুষ দাবি করার পরেও কোন মানুষ যদি পৃথিবীতে বিশ্ব নবীকে নেতা না মানে, অন্য কাউকে নেতা মানে, ওর জীবন ব্যর্থ। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজন। এটা যদি শুধু দুনিয়ার বিষয় হতো আমি বলতাম না, আখিরাতের সাথে সম্পর্কিত। ময়দানে মাহশারে আল্লাহ 3টি ভাগে মানুষকে তুলবেন। প্রথমে আল্লাহ ডাক দেবেন মানুষকে একা একা, কেউ থাকবে না সাথে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা।
সূরা মারিয়াম 95 নম্বর আয়াত 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার রূপতে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাইয়েদ কুতুব লিখেছে আজ হাজারো মানুষ কিন্তু অনেকে ধোঁকা দিয়ে এই রাজবাড়ির মানুষকে বোকা বানিয়ে রেখেছে। কোনো চিন্তা নেই, কিয়ামতে বাবা আছে। এটা যে তাহা মিথ্যা কথা, এই আয়াতটার প্রমাণ। আল্লাহ বলেন কিয়ামতে কোনো বাবা, কোনো মরা বাবা, জিন্দা বাবা না, কিয়ামতে ধরে আমি ডাক দেব বিচার করার জন্য স্রেফ একা একা। এখানে কারো উপর ভরসা করা যাবে না। যদি কেউ করে থাকেন আর ধরা খাবেন, এমন এক সময় ধরা খাবেন, ওই সময় শুধরানোর কোনো পথ পাবেন না। এখানে আগে থেকে তো সতর্ক করছে। কোরআনে কারীম জানাচ্ছে কিয়ামতে সর্বপ্রথম আল্লাহ আপনাকে ডাকবে তার সামনে দর্শন করে। কথা বলেন, একা একা ফারদা। কিয়ামতের দ্বিতীয় বিচারের পয়েন্টে আল্লাহ কোরআনে একা ডাকবে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ইলা আখির আয়াত। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ইবনে কাসির আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিনে এবার আমি আল্লাহ মানুষকে ডাক দেব তার নেতার সাথে। একটা কথা যদি আপনি কোরআন হাদিসের বাইরে প্রমাণ করতে পারেন যে ভুল হচ্ছে, আমি এখন মুনাজাত করে দেব। কিন্তু যদি মনে করেন না আমরা বসে আছি, ওনার তো বলবার কথা, সব যদি ঠিক মনে হয় এই মুহূর্তে আপনাকে জীবনের সিদ্ধান্ত পাল্টাতে হবে। এই যে এত টাকা খরচ করে আসা যাওয়া সব বেকার হবে। কিয়ামতের দিন আল্লাহ কিন্তু এবার দ্বিতীয় ডাকবে আপনাকে, আর একা একা না, এবার আপনার নেতার সাথে। আপনার নেতা যদি এই জন্য ভালো না হয় আপনি ধরা খেয়ে যাবেন, এই আয়াত দিয়ে প্রমাণ পালাম না পাইনি। এরপরেও যদি কেউ ধরা খেয়ে যায় এটা তার কপালের দোষ। কথা বলে না কেন? এমন কোন মানুষের পেছনে থাকা যাবে না, তাকে মানা যাবে না, যাকে মানতে গেলে আমার আল্লাহ নিজে রেগে যায়। আপনার বিবেককে প্রশ্ন করে বলেন তো এই আয়াতের সাথে মিলিয়ে কিয়ামতে যেহেতু আল্লাহ আপনাকে নেতার সাথে বা ডাকবে, আপনি যে নেতার নেতৃত্ব মেনে চলতেন, দুনিয়ায় স্লোগান দিতেন যার আদর্শের, বলেন তো ওই লোকটাকে যদি সামনে নিয়ে আসা হয় তার পেছনে তো থাকবেন আপনি। কি মনে হয় আপনার? যে লোকটা নিজেকে বাঁচাতে দাড়ি কেটে নম হয়ে যেতে পারে, সেদিন কিয়ামতে ও বলবে আল্লাহ আমি নেতা ছিলাম না। উনি বলবে না? অতদিন নিজে বাঁচার জন্য নবীর সুন্নতে ওদিনটা খোর দিতে পারে, নবীর সুন্নতে যদি ছড়ি লাগাতে পারে, নিজে ওই দিন ভয়াবহ বিপদ থেকে বাঁচার জন্য নিজের পরিচয় দেবে না যে আমি কিছু ছিলাম না, আমি ছিলাম অমুক। সাইয়েদুল বাশার মানে মানুষ দাবি করবে না, রাসূলকে আপনি নেতা মানবেন না, আপনি মানুষই না, আপনি অন্য কিছু। এরকম অন্য কিছু দুনিয়ায় নেই, রাজবাড়ি নেই, বাগানবে হাত তোলেন তো অন্য কিছু যারা আছেন। হ্যাঁ, আমি হাসির প্রাকি দেইনি, আমি আধা ঘন্টা কথা শোনেন, কিন্তু প্রতিটি কথা এখন থেকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে যে আমি মানবই। যাদের আদর্শ ঠিক নেই, যাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ এখনো হতে পারেনি অন্য কেউ, এখনই তওবা করেন। নেতা আপনি মানুষ নেই, এর বাইরে যা আছে তা। দ্বিতীয় পয়েন্টে বলেছিলাম সাইয়্যিদুল আলামিন, আলম না, আলামিন বহু বছর। মনে করেন যদি না আমি বাংলাদেশে নেই, আমি সিঙ্গাপুরে আছি, আপনি ওখানে থাকলে রাসূলকে আপনাকে মানা লাগবে নেতা। যদি বলেন না আমি সিঙ্গাপুরে না, আমি আছি মঙ্গল গ্রহে, ওইটা কার? আল্লাহ। এটা আলামিন, বহু বছর দিয়েছেন আল্লাহ নবী। যত জগৎ আল্লাহ বানিয়েছেন ওখানে যদি আপনি গিয়ে বসবাস করতে থাকেন, ওখানেও মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। তানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটি আসমানে জমিনে আল্লাহর আলাদা আলাদা বিধিবিধান নাযিল হচ্ছে। যেখানেই বাস করেন না কেন ওই জায়গায় বিশ্ব নবী আপনার।
নেতা। এরপর পরবর্তী একটা শব্দের প্রতিটি শব্দের অর্থ আছে। আমার মূল বিষয়টা না, আমি বোঝাতে চেয়েছিলাম আল্লাহ পাক তাকে ডাক দিয়েছিলেন 7টা নামে কোরআনে। 1 নম্বরেই বলেছেন ইয়াসিন, হে নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা তাহলে দুনিয়ায় কয়জন? 2 নম্বরে আল্লাহ ডাক দিলেন তহা। 3 নম্বরে বলেছেন মুহাম্মদ। 4 নম্বরে বলেছেন আহমদ। 5 নম্বরে বলেছেন আব্দুল বা আব্দুল্লাহ। 6 নম্বরে ডাক দিয়েছেন মুসাম্মিল। 7 নম্বরে বলেছেন মুদ্দাফির। কোরআনে আল্লাহ এই 7টা নামে বিশ্ব নবীকে ডাক দিয়েছেন। অন্যান্য নাম আছে, উপনাম, সেগুলো বাশিরা ওয়া নাদিরা, মুবাশশিরা ওয়া নাদিরা, সিরাজাম মুনিরা, এগুলো আলাদা। তো 7টা নাম ধরে আমরা ডাক দিয়ে তাকে কিছু কিছু জিনিস জানিয়েছেন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি মার খাবেন, আপনি না খেয়ে থাকবেন, আপনি ভেসে যাবেন পানির পানিতে। এই জন্য আমি কোরআন দেইনি। কোরআন যদি থাকে আপনি পানির পানিতে ভাসবেন না, আপনি না খেয়ে থাকবেন না। ত্রাণের জন্য উপরের দিকে 2 হাত বাড়িয়ে থাকা লাগবে না, এইটা নিয়ে আসে। কারণ এটা নাযিল করার পরে আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই যেটা পাঠালাম এটা যদি অনুসরণ করতে পারো, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। 5-10টা বিষয়ের ভেতরে লুকিয়ে আছে। মানুষ এগুলোর ভয় পায় দুনিয়ায়, যেগুলো নিয়ে চিন্তা করে, এগুলোর গ্যারান্টি আল্লাহ কোরআনের ভেতরে দিচ্ছেন। ওনার গ্যারান্টি হালকা মিথ্যা? হ্যাঁ, কথা বলেন। আমরা এখনো মানতে পারি না, এই জন্য আমরা এখন ত্রাণের জন্য হাত করে আছি। 53টা মুসলমান, 57টা মুসলমান রাষ্ট্র এই দুনিয়ায়। এখনো পর্যন্ত সারা পৃথিবীর দিকে তাকান, না খেয়ে আছে, মার খায়, আতঙ্কে আছে, অপমানিত হয়, লাঞ্ছিত হয়। সবচাইতে বেশি যে জাতির নাম আসবে তার নাম মুসলমান। কোরআনে কারীম আল্লাহ উল্টিয়ে দিলেন যেটা, তার মানে এখানে কোনো কিছু লুকিয়ে আছে। যেটা লুকিয়ে আছে তার নাম, এটার অনুসরণ। লিতাশকার জন্য আমি আল্লাহ কোরআন দেইনি, অথচ সেইটার ভেতরে এখন আমরা আছি। তার মানে যেভাবে যথাযথভাবে অনুসরণ করা দরকার, অনুকরণ করা দরকার, সেইভাবে আমরা করতে পারছি না। কথা বলে না? 228টা রাষ্ট্র দুনিয়ায় এখন, 57টা মুসলিম রাষ্ট্র। পৃথিবী চালাতে যত সম্পদ লাগে আল্লাহ পাক বেছে বেছে মনে হচ্ছে সব এই মুসলমান রাষ্ট্রের ভেতরে গিয়েছে। এরা যদি সত্যি কঠোর হয় তামাম দুনিয়া অসল হয়ে যাবে। এক কথা বলে, এখানে কোনো ভয় নেই, কোনো টেনশন, চিন্তা নেই। আমরা দুনিয়ায় গালিব হতে পারবো, বিজয়ী হতে পারবো। আমাদের ঈমানটা খাঁটি করতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হতে পারো। রাজবাড়ির পাশে বিজয় দেওয়ার মালিককে আল্লাহ, মুমিন হওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ মুমিন হবে, আল্লাহ মুমিন তো আছে, উনি তো মুমিন, আর আমরা হচ্ছে আব্দুল মুমিন। বিজয় দেওয়ার মালিক উনি, মুমিন হওয়ার মালিক উনি। আপনি কি করবেন? অনেক তো মুমিন নিজেই, মুমিন না, মুমিন বলে আমরা ডাকি। তার মানে উনি আসলেই মুমিন। ওনাকে বিশ্বাস করে আমরা হব আব্দুল মুমিন। আমরা কি? আমরা কি কে মুমিন? আমরা আব্দুল মুমিন। আমরা মনিবের দাস, আমরা মুমিনের বান্দা, গোলাম, সার্ভেন্ট, যাই বলেন।
এখানে কোরআন কারীম যে উদ্দেশ্য আল্লাহ দিয়েছিলেন এটা পারপাস আদায় হচ্ছে না। এটা যেভাবে অনুকরণ করার দরকার ছিল, আজ আমরা ওইভাবে এখনো যেতে পারি না। এই জন্য এখনো দুনিয়ায় আতঙ্কে আছি। যারা এর বিরুদ্ধে তারা থাকার দরকার আতঙ্কে। আপনি আল্লাহর সাথে শিরিক করে তার আইন না মেনে যদি কোনো ভয় না পান, আমি আল্লাহর বিধান মানতে গিয়ে তার সাথে শিরিক না করে কোন কারণে ভয় পাবো বলেন? আমার তো মরণের পরে একটা ঠিকানা আছে, তার নাম বাগান জান্নাত। আর আপনার জন্য কোন ঠিকানা? আপনার তার ভীত সন্তুষ্ট হওয়া দরকার, ভয় পাওয়া দরকার। কারণ সামনে যে কঠিন দিন আসতেছে, ওই দিনের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ আজকের তেলাওয়াতকৃত আয়াতে আমাদেরকে জানিয়েছেন। আমরা কোরআনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, যার উম্মত হতে পেরে আমরা গর্বিত। কথা বলে না কেন? এরা যদি বলে যে আমি আমার বাবার গোলাম, পরিমাণ নষ্ট হয়ে গেছে। পৃথিবীতে আমরা রাসূলুল্লাহর গোলাম না, আমরা হচ্ছে আল্লাহর গোলাম, রাসূলুল্লাহর উম্মত। রাসূলুল্লাহ কি? কোরআন কিভাবে মানুষের সামনে রাসূল উপস্থাপন করবেন? আমি এমনি দরুদ পড়লাম না, কিছু বিষয় এখানে আছে। বিশ্ব নবীকে আল্লাহ দরুদ পড়ার জন্য আদেশ দিয়েছেন আমাদেরকে, তার উপরে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কেন এই কথা বললেন? সূরা আরাফের 2 নম্বর আয়াতে আমি ব্যাখ্যা পেয়েছি। বিশ্ব নবীকে আল্লাহ যখন কোরআন দিয়েছেন তখনই জানিয়েছেন, হে নবী, এটা কিন্তু সাধারণ কোন বই কিতাব না, আল্লাহর মুখের নিচের বাণী আমি আপনার কাছে দিলাম। আপনি নিজের ভেতরে যদি কোন কথা বানিয়ে এইটাও আল্লাহ বলেছে, কথা বলে চালিয়ে দেন, কিভাবে আপনি জানেন? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিন লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহু الوتين فما منكم من أحد عنه حاجزين। এটা খেয়াল করা লাগবে। আমার এই কোরআনের ভেতরে যদি আমার নবী, এত দামি নবী যাকে আমি আল্লাহ কোনদিন হে নবী, হে মুহাম্মদ শব্দ দিয়ে ডাকি নাই, ডেকেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতের ঘোষণা দিয়ে। সেই নবী যদি কোরআন প্রচার করতে গিয়ে নিজের কোন কথা এর ভেতরে লাগিয়ে বলতো এইটাও আল্লাহ বলেছে, আমি কি করতাম জানেন? আপনার ডান হাত আমি চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। হয়েছে? সব তো হয়েছে? হয়নি। আলেমদেরকে আবার বলছে এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। এই যে লাখাযনা, এখানে কান আছে। আল্লাহ বলেন আমি চেপে ধরতাম, আপনার হাত ধরতাম না, আমি আল্লাহ নিজের হাত দিয়ে ধরতাম। লাখাযনা, অবশ্যই আমি আল্লাহ বা আমরা ধরতাম। ধৈর্যকে আল্লাহ। আমাদের সিলেবাস ভুক্ত আলেম আমরা যারা আছি, এতদিন আমরা নিজেও পড়েছি এইভাবে যে আল্লাহ পাক তার নবীর ডান হাত চেপে ধরতো, কণ্ঠনালী কেটে ফেলে দিত না। এরকম আপনি বাংলা অর্থের সাথে মিলাতে পারবেন না। এখানে আল্লাহ পাক নবীর হাত ধরতেন না, আল্লাহ নিজের হাত দিয়ে নবীকে ধরতেন। বুঝতেছেন? তার শব্দটা কি দিয়েছেন? মিনহু বিল ইয়ামিন। এই যে বা মানে দ্বারা দিয়ে কর্তৃক। আল্লাহ পাক বলেন আমি আমার ডান হাত দিয়ে নবীকে ধরতাম, বাম হাত দিয়ে না। আর মিনহু সীমাও দিতেন। আল্লাহর মনে হয় বাম হাতের শক্তি কম, এই জন্য ওনার বাম হাতে যদি শক্তি থাকে তাহলে আমিন দিলেন কেন? মুফাসসিরিন গ্রাম বোঝাতে চেয়েছেন আল্লাহ পাক এই হাতের কথা এই জন্য দিয়েছেন, আমরা সচরাচর যে বিষয় বুঝি ভালো ওই জিনিসের উদাহরণ আল্লাহ কোরআনে সেট করেছেন। কোরআন শরীফের ভেতরে যেমন উদাহরণ সেট করার ক্ষেত্রে যেটার সাথে সম্পর্ক রিলেটেড বেশি, আল্লাহ ওই বিষয়টা আগে তুলে ধরেছেন।
আমাদের জীবনের সাথে সম্পর্ক হচ্ছে সময়ের। কিসের? সময় না থাকলে আমার কোনো দাম নেই। এখন যদি আমার জীবনের সময়টা আল্লাহ কেড়ে নেয়, যা দিয়েছিলেন যদি কাট করে দেয়, আমির হামজা আর হামজা থাকবে না, নামের আগে মরহুম যুক্ত হয়ে যাবে। আমার আমির হামজা থাকা পর্যন্ত আসল বিষয় সময়। আসল বিষয় কি? সময়। এটা আল্লাহ সময়ের কসম দিয়ে হায়াতের তথ্য দিচ্ছেন। ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ পাক বলেন সময়ের কসম, আয়াতের কসম। আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমরা যে ডান হাত দিয়ে কোন জিনিস ধরলে শক্ত করে ধরতে পারি, বাম হাত দিয়ে ধরা যায়, কিন্তু অত শক্ত করে ধরা যায় না। আমরা যেটা দিয়ে শক্ত করে ধরলে বুঝি, আল্লাহ ওই হাত ব্যবহার করেছেন। না মিনহু বিলিয়ামিন, মিনহু বিশিমাল দিলে অর্থ হতো আমরা বুঝবো যেহেতু ডান হাত দিয়ে ধরলে বেশি শক্ত মজবুত করে ধরা যায়। এখানে আল্লাহ পাক দিয়েছে না, আমি আমার ডান হাত দিয়ে নবীকে চেপে ধরতাম, নবীর ডান হাত চেপে ধরতাম না। এই করতাম এতটুকু হয় না। আমি আল্লাহ দেখতাম যে জিনিস দিয়ে নবী কথা বলে, ওই কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। আর আমাকে এ বিষয়ে বাধা দেওয়ার মতো কোন শক্তি ক্ষমতা কারো থাকতো না। এটা বাংলা অর্থ ছিল। যেখান থেকে যেটা বুঝলাম, কোরআনে কারিমে এত অথেন্টিক, এটা এর ভেতরে নবীও কোনো কথা ঢোকাতে পারেননি। কথা বলে না কেন? অনেকেই দেখলাম কোরআনের বিরুদ্ধে পর্যন্ত উল্টাপাল্টা কথা বলছে। এই যে দরবেশ কিছুদিন আগে ধরা পড়েছে, একটা সেমিনার বক্তব্য দিতে গিয়ে জানিয়েছে কোরআনের ভেতরেও সমস্যা আছে। এই কথা বলতে পারে যে এর ভেতরে সমস্যা আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই আয়াত অনুযায়ী ওই লোকটা কাফের। আল্লাহ বলেন কোন ভুল সন্দেহ অবকাশ পর্যন্ত নেই। আর আপনি যদি সন্দেহ করেন, আপনার ঈমান থাকবে না। এত গ্যারান্টি যুক্ত কথা আল্লাহ এর ভেতরে দিয়েছেন যে বানিয়ে কথা নবী পর্যন্ত কোনো কথা ঢোকাতে পারেন নাই, পারবেন না কিয়ামত পর্যন্ত কেউ। 63 অক্টিবিয়ান বছর পর্যন্ত কেউ যদি চেষ্টা করে, নবীজি জানিয়েছেন এই পৃথিবীতে বিজ্ঞান এখন কোরআনের আয়াত নিয়ে প্রমাণ করছে, 1 2 না 63 অক্টেনিয়ান বছর পর্যন্ত যদি কেউ চেষ্টা করে, তারপরও কোরআনে কারিমে কোনদিন একটা ভুল বের করতে পারবে না। টনি বেলাওয়ারের শালিকা ছিল, ছোট শালিকা, লরেন বুথ। এ মহিলা আমেরিকা থেকে এসেছিল। ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর এক মুসলমানকে বলছে, হে ব্রাদার, আমি কিন্তু মুসলমান হব না, একজন খ্রিস্টান। আমি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি, ডক্টরেট করে এসেছি। আমি মুসলমান হব না, কিন্তু মুসলমানদের সবচাইতে অথেন্টিক কিতাব বা বই যেটা, বুক যেটা, ওইটা আমাদের, আমি ইসলাম জানতে চাই। আপনাকে কেউ যদি প্রশ্ন করে, কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, যে আমি মুসলমান হব না কিন্তু আমাদের ধর্ম জানতে চাই, কোন বই পড়লে অথেন্টিক ধর্ম জানা যাবে, আপনি আমাদের কি দেবেন বলেন তো? বলেন বলেন। এখন যদি বলেন না আমি হিন্দু মানুষের কাছে যাবো না, কোরআন শরীফ আপনার বাবার নাকি? গতকালকে এক হিন্দু কৃষ্ণচন্দ্র শাহজান বক্তব্য দিয়েছে, হে বিশ্বের মুসলমানেরা, মানে সুনামগঞ্জের ওইদিকে, বাংলাদেশে আমরা আপনাদের তুলনায় মাত্র 6% থেকে 7%, আপনারা 96 ভাগ, আর আমরা মাত্র 5-6 ভাগ। এই পরিমাণ থাকার পরও আপনাদের ধর্মীয় গ্রন্থ যেটা কোরআনে কারিম, এটা মনে করবেন না যেটা শুধুমাত্র মুসলমানদের বাপ দাদার সম্পদ, না, কোরআনে কারিমে আমাদেরও হক আছে। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। আল্লাহ পাক বলেন মানুষ পথবাচ্চে যারা বিবেচিত, তাদের জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি পথ দেখাতে, কিন্তু সবাইকে এটা পথ দেখায় না। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকে কোরআন পথ দেখাবে।
এখান থেকে আমি যেটা বোঝাতে চাই, তুমি হিন্দু স্বীকার করছেন এটা শুধুমাত্র মুসলমানদের কিতাব না, এটা তাম দুনিয়ার মানুষের জন্য কিতাব। জোরে বলেন আল্লাহু আকবার। এই মহিলাকে যখন শুধু কোরআন শরীফ দেয়নি, তাফসীর দিয়েছে 6টা, 86টা হাদিস দিয়েছে ব্যাখ্যা জানার জন্য। কারণ কোরআনের ব্যাখ্যা হাদিস, কোরআনের ব্যাখ্যা কি হাদিস। ওই একদিন 2 দিন না, এলরেন বোধ 3 বছর একেবারে স্টাডি করেছে। আবার হামসার মতো আনা কম জানা কম না পড়ার মতো করেছে। আরবি পড়লে বুঝতে পারে, আরবি পড়লে বুঝতে পারে, এইরকম পড়া পড়েছে। এখানে যত মানুষ বসে আছে, আলেম হোক আর সাধারণ মানুষ হোক, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে? আমার কোরআনের উপরে অনার্স মাস্টার ছিল, তারপর আমার পড়েছি সব পড়াটা শেষ করি, কিন্তু মনে নেই। আবার দেখা লাগবে, স্টাডি করা লাগবে। আর এই মহিলা লরেন বোধ, এই টনি বেলোয়ারের শালিকা, এমন পড়া পড়েছে প্রতিটি শব্দে 8টা 10টা প্রায় 33টা পর্যন্ত অর্থ আয়ত্ত করেছে। এখন কোরআন পড়লেই বুঝতে পারেন। 53 জায়গায় লাল দাগ দিয়েছে যে এখানে এখানে কোরআনে ভুল পেয়েছি। মুসলমানরা এতদিন প্রচার করেছে কোন ভুল নাই এর ভেতরে, অথচ আমি 53 জায়গায় লাল দাগ দিলাম। মুসলমান যখন এটা হয়ে যায়, তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আপনি একজন জাতিতে খ্রিস্টান, আপনি তো খ্রিস্টান ধর্মের মানুষ দুনিয়ায় সবচেয়ে বেশি, তারপরে মুসলমান, আপনারা আসল ধর্মবাদ দিয়ে মুসলমান হয়ে গেলেন কেন? নরেন বোধ জানিয়েছে সাংবাদিক, আমি মুসলমানদের ধর্মীয় গ্রন্থে 53 জায়গায় লাল দাগ দিতে দিতে এসেছিলাম যে প্রমাণ করবো যে পেয়েছি ভুল পাওয়া গেছে। আল্লাহর কি ইশারা, আমি সেয়াতে ভুল ধরি দেখি তার পরের আয়াতে এর সওয়াব আল্লাহ 1000 বছর আগে দিয়ে দিয়েছে। মানুষ আজ কোরআনে কারিমের ভুল ধরছে। আমার রিমান্ডে নিয়ে এসে অফিসার গুলো, কয়েকটা অফিসার আমার সামনে কোরআনে কারিমের আয়াতের পর্যন্ত ভুল বের করেছে। আল্লাহর এটা ঠিক হয়নি। ওরা মেয়েদের বিষয়গুলো যে জমি জায়গা ভাগ করার এটা বেশি নিয়ে আসে সামনে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। কোরআনে কারিমে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ওসিয়ত করছেন, পৃথিবীর মানুষেরা তোমাদের সম্পদ এক ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে। এই আইন কার? আল্লাহ। গতকালকে যেখানে মাহফিল ছিল, পরশুদিন নাটোরে, ওখানে আমাকে ম্যাজিস্ট্রেট গাড়িতে করে মাহফিলে নিয়ে গেল। যিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, ভূমি সংক্রান্ত যে বিষয়গুলো অ্যাক্সিডেন্ট বলা হয়, মানে আমাকে গাড়ির ভেতরে বলছিলেন, হুজুর এই ওয়াজটা একটু করেন। এদেশে বহু মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এসেছে, জমি জায়গা ভাগ করার সময় ছেলেকে সব দিয়ে দিচ্ছে আর মেয়েকে ফাঁকি দিয়ে বলছে দোয়া করবো। আমি অনেকগুলো ঠেকিয়েছি যে না, এটা কোরআনের বিরুদ্ধে, পুরো আপনি এই কাজ করতে পারেন না। আপনি কিসের নামাজ পড়েন, কিসের রোজা রাখেন, হজ করে এসেছেন, এত বড় গাড়ি আপনার, আপনি এই কাজ করতে পারেন না। আপনাদের সামনে যেহেতু এত মানুষ থাকে, আপনি ভালো করে বোঝাবেন এ কাজ যেন মুসলমান জেনে শুনে না করে। কারণ কোরআনে কারিমের এই বিষয়টা নফল না, মুস্তাহাব না, এটা ফরজ। এটা কি বৃষ্টি হচ্ছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তবে এখন তো এই অনুষ্ঠানের মক্ষম সময় না, এগুলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সময় ভালো, কোনো গ্যারান্টি আছে কখন বৃষ্টি কাদা শুরু হয়ে যায়। তারপরেও যে সময়টা আল্লাহ আমাদেরকে দিলেন, মাগরিবের পরে উঠলে ভালো হতো। আমি তো মাগরিবের নামাজ এসে পড়েছি আবু সাইদের এখানে,
দেরি করলে মানুষজনের সময় হয়নি মনে হয় না। মুসলমান ভাইরা একটু খেয়াল করে থাকবেন, এই মহিলাটা 53 জায়গায় লাল দাগ দেওয়ার পরে 53 জায়গায় ভুল পেতে পেতে উনি প্রত্যেকটির জবাব পেয়ে শেষে বলছে, আমি যেখানে এসে থেমে গেলাম সূরা নিসা 34 নম্বর আয়াতটায়। না মানুষ বলেন, সমস্যা নেই। আরে ভাই আমাকে চলবে না, সুস্থ হয়ে পড়ো। দেশটিকে এমন একটা সময় দেখতে আসলো, আমরা তো আমি তো তাফসীর করার জন্য আয়াতগুলো বেছে নিয়েছিলাম। খুব সুন্দর বিষয় আছে আখিরাত ভিত্তিক এবং কিছু শিক্ষামূলক বিষয়ের ভেতর থেকে আমরা বের করতে পারতাম, আশা করছিলাম ইনশাআল্লাহ। Subhanallah walhamdulillah la ilaha illallah Subhanallah walhamdulillah la ilaha আগামী কিছুদিনের ভেতরে যে এই রেলগেট পার হয়ে যে কমরপুর ফরিদপুরের ভেতরে জলদির পরে অমরপুরে ডাক্তার শাহিন জব্দারের মাধ্যমে একটা মাহফিল ওখানে নেওয়া আছে। পরিবেশ ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে সামনের মাসে অক্টোবরে। না ওই কমরপুরে একটা সদরপুর একটা আছে, সদরপুর থানা। কথা আসলে বলবো আপনারা ওটা আপনি করেন না ভাই, একটু স্থির ভাবে শোনেন। আমার ভাইরা, আমি সব বাদ দিয়ে কোরআনে কারিমে যে আয়াত পড়েছিলাম তাফসীরে যাচ্ছি। সূরা হাক্কাত 19, 20, 21, 22, 23 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছিলাম। এটা একটা আমল নামার বিষয় সামনে নিয়ে এসেছে আল্লাহ। কিয়ামতের ভয়াবহ দৃশ্যের কথা এর আগের কয়েকটা আয়াতে আল্লাহ জানিয়েছেন যে কিয়ামত এইভাবে কায়েম হবে। হাক্কাত মানে মহাপ্রলয়, কিয়ামতের নাম। এখানে আল্লাহ যে বিষয়টা আমাদেরকে নিয়ে এসে দিলেন আমাদের জীবন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, যখন বিচারের কাঠগড়ায় আল্লাহ দাঁড় করাবেন, বিচার যখন শুরু হবে, আল্লাহর বিচারে 3টা বিষয় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার ব্যবস্থা সাজিয়েছেন, আল্লাহর বিচারে কোনো অবিচার নেই, হালকা আছে। হ্যাঁ, আল্লাহ কিন্তু কোনদিন অবিচার করেননি, অবিচার করবেনও না। আল্লাহর বিচারে কোনো অবিচার নাই, বলেন আরো জোরে। আল্লাহ যদি ন্যায় বিচারও করেন, কেউ জান্নাতে যাবে না। এটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আল্লাহ যদি সত্যি ন্যায় বিচার করে, এখানে কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন যে আমি ন্যায় বিচার করলাম, দেখি তুই জান্নাতে কি করে যাস, শুধুমাত্র পানির হিসাবটা দিয়ে যা, ঠিক খাওয়া লাগবে। 3 নম্বরে একটা বিচার আছে আল্লাহর দরবারে। ওই যে কাবা শরীফ তাওয়াফ করার সময় মানুষ এই কথাটা ষষ্ঠ জপ করে আল্লাহকে বলে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার বান্দা দাস গোলাম, তোমার ঘরের সামনে এসেছি, মালিক হিসেবে তুমি আমার মতো দাসকে সব দিয়েছো, আমি নেই থেকে আজ হামজা হয়েছি। কথা বলে না কেন? আমি তো উল্লেখ করার মতো
কিছু ছিলাম না, সেখান থেকে তুমি আমাকে ঝামজা বানিয়েছো, কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমার মতো গোলামের কাছে এই ভিত্ত চাকর দাস যাই বলেন আমার কাছে তো তুমি কিছু পাবে। আমি তো কিছু এই 33 বছরে দিতে পারলাম না। একটা জিনিস আমার আগেই ময়দানে আছে যে তুমি আমার মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পরে বান্দা আমল নামাটা যদি পছন্দ হয় দেখার পরে দেখবে যদি কোনো ফরজ জিনিস কম না থাকে আল্লাহ তাআলা মাফ করবে। এখান থেকে একটা শিক্ষা বের হয়, কোরআন শরীফের ভেতরে আল্লাহ 500 ফরজ দিয়েছেন। কত? 500। এই 500 ফরজের যদি একটা আপনার না থাকে, যদি কম হয় এবং অবজ্ঞা, এটা আল্লাহ দেখে, তাহলে একটা খবর আছে। ফরজ জিনিস আল্লাহ ছাড়বেন না, ফরজটা আল্লাহ ঠিক মতো দেখবেন। এইজন্য এটা রেকর্ড হচ্ছে, যত মানুষ আর ভিডিও করছে এটা ছাড়ায় মানুষের জীবনে ফরজ যদি কম হয় তার খবর আছে। এটা আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, এই যে 5 ওয়াক্ত নামাজের ভেতরে আবার ফরজ আছে 13টা। কয়টা? নামাজের বাইরে ভেতরে মিলে ফরজ কয়টা? এই 13টা ফরজের একটা ফরজ যদি আপনার আদায় হয়নি, 12টা আদায় হয়েছে, সওয়াব হবে 11টা, 12টা, 5টা, কি হবে? কিচ্ছু হবে না, জিরো, শূন্য, কোনো দাম নেই। এখন যদি বলেন কেন আমি তো 12টা আদায় করেছি, একটা না এদিক ওদিক হয়েছে, অন্তত কিছু না কিছু দিক। আপনার বিবেকে কি বলে আল্লাহ দিবে? এই জবাব দেওয়া লাগবে, দেবে। এটা যেমন সহজে বুঝলেন যে ফরজ বাদ গেলে ওটার আর কোনো গুরুত্ব থাকে না, ওটা জিরো হয়ে যায়, শূন্য হয়ে যায়। আমাদের মানব জীবনে আল্লাহ ফরজ দিয়েছেন পুরা কোরআনে কয়শো? 500। আরো জোরে 500। আরেকবার বলেন 500। 499টা আপনি মেনেছেন, বিশ্বাস করেছেন, একটা মানেন না, বিশ্বাস করেন না, অবজ্ঞা করেন আর রাগ করেন, আপনার সওয়াব হবে 499টা? না। 5টা? না। কিচ্ছু হবে। এই জন্য আমাদের সাবধান হওয়া লাগবে যে মানুষের হক আদায় করা, এটা কি নফল না ফরজ? ফরজ। এই 15 বছর হক আদায় হচ্ছে না। আমার যে হক ছিল একটা টিপ দেওয়া, সেটাও কি পারি না? ঠিক। মানুষের হক আপনি নষ্ট করলেন, আর এই কথাগুলো কোরআন দিয়ে হাদিস দিয়ে বলতে গেলে আপনার শত্রু হয়ে যায়। আমি ভাই, আমি আপনাকে বাঁচাতে চাই। এখন যদি বলেন ভোট ভয় কাটতো, কোথায় গেলেন? কোথায় গেলেন ভাই? সূরা নিসা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 57-58 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানাতি বহু বচন দিয়েছেন। যদি বিশ্বাস করতে মনে কেমন লাগে তাহলে তাফসীর ইবনে কাসির আর মারিফুল কোরআন বাংলাটা নিয়ে আসেন, আপনি কোন দেখাচ্ছেন ওখানে ভয়ও কাটতো লেখা আছে আমানতের ব্যাখ্যায়। ওনার চাইতে আল্লামা শফি, মুফতি শফি আপনার যাতে কোরআন কম বলছে তাই ভোট দিয়ে গেছে নাকি? কথা বলেন। আর যে উল্টিয়ে দেন, কোথায় পেলেন ভোট, কোথায় পেলেন রায়, তাহলে আয়াতকে আল্লাহ খেলা করার জন্য দিল না। নামাজের প্রথম শিক্ষা যখন আপনি নিতে পারেন যে 13টা ফরজের 12টা আদায় হলে, একটা আদায় না হলে সব শেষ, জিরো হবে। এই যে ভোট, রায়, সমর্থন, এটাও তো একটা ফরজ, কোরআনে কারিমের নির্ধারিত ফরজের ভেতরে একটা। এটা আজ আপনি আদায় না করতে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আপনি বঞ্চিত করলেন, আপনি কি জবাব দেবেন? আমাকে ভয় হচ্ছে। ও ভাই, আমি হামজা শুধু আপনার এই দলের লোক না। কোরআন শরীফ যেমন প্রত্যেকের জন্য, আমি হামজা সবার জন্য। নির্ধারিত কোন দল এই দলের এজেন্ট না, কখনো না। আমি কোরআন প্রচার করতে আসলাম সবার। বড় মায়া মহব্বত নিয়ে কথা বলছি। রাজবাড়িতে আসার সময় যদি আমি দেখি যে একটা বাচ্চা পানিতে পড়ে ডুবে মারা যাচ্ছে, তাকিয়ে দেখলাম যে এমন মানুষের বাচ্চা যে লোকটা আমার নামে মামলা দিয়েছিল, ওর জন্য আমি 3 বছর জেল থাকলাম। বলব ঠিক আছে, মরি চাইছা, দরকার দোয়া করে দেবো, হবে না।
আমার যদি ন্যূনতম বিবেক থাকে, আমার পোশাক আশাক ভিজে যায় যাক, আমার গায়ে ময়লা লাগে লাগুক, বাচ্চাটাকে বাঁচানো এটা আমার ঈমানের দাবি হবে। শত্রুর ছেলের সাথে যদি আপনি আচরণ করতে পারেন, আপনি তো আমার শত্রু না, আপনাকে আমি জাহান্নাম থেকে বাঁচাতে জান্নাতের পথ দেখাতে এসেছি। এইরকম মন নিয়ে কথা শোনেন যে আপনি আসলে ভুল পথে আছেন, ভুল করে ফেলেছেন, আপনাকে বাঁচতে হবে। আল্লাহ পাক ফরজ বিষয়গুলো এজন্য আমাদের সামনে দিচ্ছেন যেন ভুল হয়ে না যায়। ভালোভাবে বারবার খেয়াল কর, এখানে বসে আছেন, এইটার আসল ফরজ বা গুরুত্বপূর্ণ জিনিস এই সামিয়ানার খুঁটি। সামিয়ানার খুঁটি না থাকলে এটাকে কেউ প্যান্ডেলই বলবে না, মঞ্চ স্টেজ বলবে না। এখানে আরো জিনিস আছে, এই যে ফুলগুলো, লাইট, এই যে ক্যামেরা, এই যে সাউন্ড বক্স, যে চার কাপ, মাইক, এগুলো না থাকলে এটা স্টেজ বলবে না। বলে না কেন? এটা যেমন সহজে বুঝলেন যে এগুলো না থাকলে এটা স্টেজ, খালি খুঁটি আর সামিয়ানা থাকলে। আপনার জীবনে আসল ফরজ যেগুলো আল্লাহ কোরআনে দিলেন কত বললাম? বলেন। এর বাইরে আরো এরকম এই ফুল, লাইট, ক্যামেরা এগুলো আছে, এগুলো নফল, মুস্তাহাব, সুন্নাত, মুবাহ এগুলো বলা হয়। ওইগুলো আপনি জনমের মতো করেছেন, কিন্তু ফরজ বাদ, সব বাদ না। হয়তো 499টা করেছেন, একটা করেননি, আরো মানে উনি কেউ বলতে গেলে আপনি তারা ছেড়ে দিয়েছেন। বলেন আপনার সওয়াব কি হবে? আপনি নিজেই বলেন। এখন যদি বলেন কই আমি হজ করেছি, আপনার হজ বাদ। নামাজ পড়েছি 6 ওয়াক্ত তাহাজ্জুদ মিলে, সব বাদ। এটা যদি না বুঝে থাকেন আমি আবার রিপিট করবো বলেন। আর যদি বোঝার পরে না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, এটা ক্লিয়ার কিনা বলেন।